হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসিআই। বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত। সংস্কৃত সংস্কৃতি পরিবার, মূলত সংস্কৃত নিয়েই আমাদের পথ চলা শুরু। এবং সংস্কৃত সাবজেক্টের নেট সেটের পড়ার ক্ষেত্রে যদি পশ্চিমবঙ্গে একটা অন্যতম রাস্তা কেউ তৈরি করে থাকে, আমার মনে হয় সেটা সংস্কৃত সংস্কৃতি। এবং তোমরা তোমরা তোমাদের উৎসাহ দিয়ে বারবার আমাদের সঙ্গে আমাদেরকে বলেছো, স্যার নতুন কিছু আপনি, এবং আমরা প্রতিনিয়ত চেষ্টা করেছি তোমাদের সেই আশা পূরণ করা। আজকে ঠিক সেরকমই গতকাল সেট পরীক্ষা হয়েছে। আমাদের গতকালই আনসার কি রেডি হয়ে গেছিল, কিন্তু আমরা আনসার কি প্রকাশ করিনি। আমরা চেয়েছিলাম যে শুধু আনসার কি ওই এবিসিডি দিয়ে দায় সারানো, বরং সাবজেক্টটাকে যদি একটু অ্যানালিসিস করে তোমাদের সামনে তোলা যায়। কারণ যতদূর শোনা যাচ্ছে আগামী জুনের 10 তারিখ থেকে নেটের পরীক্ষা। অনেকে বলছে ফেক নিউজ, অনেকে বলছে রিয়েল নিউজ, কিন্তু 10 তারিখ থেকে যদি নেট পরীক্ষা নাও হয়, মোটামুটি দেখা যাচ্ছে 6 মাসের মাথায় নেটের এক্সাম। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যেটা খুব বেশি প্রয়োজন সেটা হচ্ছে একটা প্রপার গাইডেন্স। এবং সব থেকে উল্লেখযোগ্য যে বিষয় সেটা হচ্ছে নেট সেটের মতো কম্পিটিটিভ এক্সামে প্রতিনিয়ত কিন্তু তার ধরন পরিবর্তন হচ্ছে। এবং এই ধরন পরিবর্তনকে যদি তোমার সামনে খুব ভালো করে এক্সপ্লেন না করা যায়, তুমি প্রস্তুতির ক্ষেত্রে কোনোদিনই বুঝতে পারবে না যে কিভাবে তোমার এগোনো উচিত, কিভাবে তোমার প্রস্তুতিটা করা উচিত। এবং যখনই এই ধরনটাকে তোমাকে বোঝানোর বিষয় আসে, তখন যে বিষয়টা সব থেকে কার্যকরী সেটা হচ্ছে পিওয়াইকিউ অ্যানালিসিস। আনসার কি দিয়ে দিলে যে সমস্যাটা প্রতি বছরই আমরা দেখেছি ফেস করি, একটা কিছু কিছু প্রশ্ন নিয়ে বিতর্কের জন্ম হয়। কিছু কিছু প্রশ্ন নিয়ে কেউ বলে এটা ভুল, কেউ বলে ওটা ভুল, কেউ বলে এটা ঠিক, কেউ বলে ওটা ঠিক। এই বিতর্ক আলটিমেটলি আমাদেরকে কিন্তু মানসিক শান্তি দেয় না, এবং আলটিমেটলি আমাদের কোনো উত্তর দেয় না। তো সেই কারণে আমরা এবছর ঠিক করেছিলাম যে আমরা শুধু আনসার কি দিয়ে দায় সারবো না, বরং আমাদের ফুল টিম আমরা সকলে মিলে আমরা প্রতিটা প্রশ্নের ধরে ধরে আলোচনা করব, অ্যানালিসিস করব, তোমাদের সামনে দেখাবো কেন এই উত্তরটা ঠিক, কেন বাকি অপশনগুলো এই প্রশ্নের ভুল, যাতে বিতর্ক নয় বরং আমরা একটা সঠিক নলেজ পেতে পারি, সঠিক দিশা দেখতে পারি এবং প্রশ্নের ধরনটাকে বুঝতে পারি। এবং সেই প্রয়াসে সেট পরীক্ষা হয়েছে, 24 ঘন্টা এখনো হয়নি। আমরা আমাদের পুরো টিমকে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এক প্ল্যাটফর্মে একসাথে। এবং বাংলার অগণিত ছাত্রছাত্রী, যারা সিরিয়াস ছাত্রছাত্রী, তারা আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। কারণ বিএসএসিআই মানেই সিরিয়াস ছাত্রছাত্রী এবং সাফল্যের বন্যা, সাথে সাথে কমন নেট হোক বা সেট। সো আজকে শুরু করছি আমরা অ্যানালিসিস। একদম প্রথম যে বিষয়টা নিয়ে অ্যানালিসিস করব সেটা হচ্ছে ব্যাকরণ। সব থেকে ভয়ের জায়গা, সব থেকে কনফিউশনের জায়গা, ঠিক আছে? সো দেরি না করে আমি একদম সবার প্রথমে স্যারকে অনুরোধ করব আজকে ব্যাকরণের যে প্রশ্নগুলো এসছে সেগুলো নিয়ে আলোচনা করে দেওয়ার জন্য। ধাপে ধাপে আমরা দর্শন, সাহিত্যশাস্ত্র, অর্থশাস্ত্র, অর্থ সংগ্রহ, সমস্তটা, স্মৃতিশাস্ত্র, সবকিছুর মধ্যে যাব। প্রথম ব্যাকরণ। স্যার। ধন্যবাদ অমিত স্যার। আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে এবং আমার পিপিটি কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখা এবং শোনা যাচ্ছে। ধন্যবাদ স্যার। এবছর আমরা যেটা দেখতে পাচ্ছি, সেট পরীক্ষাতে ব্যাকরণের যে কোয়েশ্চেন গুলো এসেছে খুবই মূল থেকে এসেছে এবং সব থেকে আমার মনে হয় যে সরল সরল কোয়েশ্চেন গুলো এসেছে। তো সেই কোয়েশ্চেন গুলো আমরা দেখলে আরো ভালো করে বুঝতে পারবো। 41 নম্বর যে কোয়েশ্চেন ছিল সেখানে লেখা আছে একাল প্রত্যয় দিয়ে তারপরে ড্যাশ দেওয়া আছে। অপশন এ কি দেওয়া আছে? নিষ্ঠা, বি সৎ, সি অপৃক্তঃ, ডি প্রগৃহ্যঃ। তো একাল প্রত্যয় আমরা সূত্রই পড়েছি অপৃক্তঃ একাল প্রত্যয়, অপৃক্তঃ একাল প্রত্যয় সূত্রই রয়েছে, এর জন্য আলাদাভাবে বিশেষ কিছু নেই। সিম্পল অপৃক্তঃ একাল প্রত্যয়। তাহলে আমার অপশন যখন আমি দেখতে পাচ্ছি অপশন সি তে রয়েছে অপৃক্তঃ, জাস্ট তুলে ওখানে বসিয়ে দেওয়া, আর কিছু নেই। এই প্রশ্নটা সংজ্ঞা প্রকরণ থেকে এসেছে। অপৃক্ত সংজ্ঞা, অপৃক্ত একাল প্রত্যয়। এরপরে যে সূত্র এসেছে এই সূত্রটি কৃদন্ত প্রকরণ থেকে এসেছে। নিষ্ঠা পদেনা কৌ গৃহ্যেতে, নিষ্ঠা পদের দ্বারা কৌ গৃহ্যেতে, কৌ দুজনের কথা বলছে, যে কোন দুটির গ্রহণ হয়। গৃহ্যেতে, গৃহ্যেতে, গৃহ্যেতে কোন দুটির গ্রহণ হয়? তো অপশন দেখো,
क्षत्रि शानचौ क्षत्रि प्रत्यय ना शानच प्रत्यय? স্যার অজ্ঞ, অজ্ঞ শব্দ। স্যার কিছু বলতে আবার পারি? অপশন স্যার আসলে আলোচনাটা হয়ে প্রশ্নের যাক নাম্বার তো তারপরে মিলছে না। একটু আলোচনাটা হয়ে যাক তারপর বলবো, ঠিক আছে? স্যার দাগ নাম্বারগুলো মিলছে না তো তাই বলছিলাম। আচ্ছা আচ্ছা, আপনারা দাগ question- নাম্বার না মিললেও হ্যাঁ এই কোয়েশ্চেন সেটা গুলো হয়তো আলাদা। দেখো, হ্যাঁ কোয়েশ্চেন গুলো Question তোমরা করে নাও একটু, যতক্ষণ আমি বলছি ততক্ষণের মধ্যে কোয়েশ্চেনটা একটু লিখে অপশন যেটা আছে সেটুকুটা লিখে নাও। হ্যাঁ, এখানে তো পুরোটাই তুলে দেওয়া আছে, জাস্ট অপশনটা বলা নেই, অপশনে কি আছে সেটাও বলে দেওয়া আছে, তো এটা একটু ম্যানেজ করে নাও। নিষ্ঠা পদে না কৌ গৃহ্যতে, নিষ্ঠা পদের দ্বারা কোন দুটোই গ্রহণ করা হয়? ক্ষত্রিয় প্রত্যয় না ক্ষত্রিয় এবং সানস প্রত্যয়? অপশন বি দিচ্ছে অজ্ঞ, অপশন সি দিচ্ছে তক তবতু, অপশন ডি দিচ্ছে ঘ ইয়পৌ, ঘ এবং ইয়প যে প্রত্যয় রয়েছে তাদের গ্রহণ হবে। তো আমরা সূত্রই পড়েছি তক তবতু নিষ্ঠা, অর্থাৎ নিষ্ঠা এই সংজ্ঞা কাদের রয়েছে? ত এবং তবতু প্রত্যয়। তাহলে এর জন্য আর খালি অপশনটা চারটে আমাকে দেখলেই আমি বলতে পারি যে তক তবতু নিষ্ঠা, নিষ্ঠা পদের দ্বারা কাদের গ্রহণ করা হয়? না তক তবতু প্রত্যয়। এখানে আর স্পেশাল কিছুই নেই। এরপরে अलिंगाः कस्य उदाहरणं, कारक प्रकरण। अलिंगाः कस्य उदाहरणं, যখন তুমি ফার্স্ট একদম প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমে পড়বে সেখানে এই ব্যাখ্যা দেওয়া আছে। তো প্রাতিপদিকার্থ মাত্রাস্য, বি কি লিঙ্গ মাত্রাস্য, সি পরিমাণ মাত্রাস্য, ডি বচন মাত্রাস্য। তাহলে যখনই তুমি এই অপশন গুলো পড়ছো, যদি কোয়েশ্চেন দেখেও তোমার মনে না পড়ে তো তোমার মাথায় তুরন্ত চলে আসবে যে প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা এই সূত্রের উদাহরণ বিষয়ে এখানে প্রশ্ন করা রয়েছে। যখন এটা তোমার মাথায় চলে আসবে তখন তুমি একটা একটা ক্লিক করো যে প্রাতিপদিকার্থ মাত্রে উদাহরণ কি ছিল? না উচ্চৈহি নিচৈহি কৃষ্ণঃ শ্রীহি জ্ঞানম, এইগুলো উদাহরণ ছিল। তো ওখানে অলিঙ্গাহ নিয়তলিঙ্গাশ্চ প্রাতিপদিকার্থ মাত্রাস্য উদাহরণম, তাহলে প্রাতিপদিকার্থ মাত্রার উদাহরণ কি ছিল? অলিঙ্গা, অর্থাৎ যাদের লিঙ্গ নেই। তো কাদের লিঙ্গ নেই? উচ্চৈহি নিচৈহি। তাহলে যখনই আমরা ওই সূত্রর অর্থটুকু পড়ছি তখনই আমরা ফার্স্ট অপশনে গিয়েই এই কোশ্চেনটার অ্যান্সার ক্লিক করতে পারছি। অলিঙ্গাহ নিয়তলিঙ্গাশ্চ প্রাতিপদিকার্থ মাত্রা ইত্যস্য উদাহরণম, অর্থাৎ অলিঙ্গ অর্থাৎ যাদের লিঙ্গ নেই, মানে অব্যয় যারা আছে। আর নিয়ত লিঙ্গ বলছে যাদের নির্দিষ্ট করা আছে যে এটা পুংলিঙ্গেই হবে, এটা স্ত্রীলিঙ্গেই হবে, এটা ক্লিবলিঙ্গেই হবে। সেটা কি না প্রাতিপদিকার্থ মাত্রের উদাহরণ। তাহলে ওইখানে আর আমার দেখার দরকার নেই যে লিঙ্গ মাত্রের এর সঙ্গে সমন্বয় হচ্ছে কিনা। কেন না লিঙ্গ মাত্রের যখনই আমরা যাব লিঙ্গ মাত্রাস্য কি না অনিয়ত লিঙ্গাহ, অর্থাৎ যাদের নিয়ত লিঙ্গ নেই, যেমন তটহ তটি তটম, তাদের কি করা আছে? তিনটে লিঙ্গেই হয়, অর্থাৎ তারা নিয়ত লিঙ্গই নয়, সেইগুলো হচ্ছে লিঙ্গ মাত্রের উদাহরণ। তাহলে এই দুটো জায়গায় আমাদের কনফিউজ হতে পারে যে অলিঙ্গ বলেছে, সে লিঙ্গের সঙ্গে কি লিঙ্ক হতে পারে না, এইটুকুটা মাথায় রাখতে হবে। দিয়ে প্রাতিপদিকার্থ মাত্রা সাথে আমরা ক্লিক করে দিতেই পারবো। পরিমাণ মাত্রা আমরা জানি দ্রোণবী পরিমাণ বোঝাচ্ছে। বচন মাত্রা আমরা জানি বচন মানে সংখ্যা, এক দুই বহু এই অর্থে। তো এই কারক প্রকরণ থেকে কোয়েশ্চেন এসেছিল, খুবই সরল কোয়েশ্চেন। এরপরের কোয়েশ্চেন ফলেভ্যো ইয়াতি, ফলেভ্যো ইয়াতি কারক প্রকরণ। ফলেভ্যः ইত্যত্র চতুর্থী বিভক্তেः কারণম ভবতি। তাহলে ফলেভ্যः এখানে চতুর্থী বিভক্তির কারণ কি, অর্থাৎ চতুর্থী বিভক্তি কেন হয়েছে বা কোন সূত্রের দ্বারা হয়েছে? তুমर्थाच्च भाववचनात्, तादर्थे क्रियार्थोपपदस्य च कर्मणि स्थानिनः उत्पातेन ज्ञापिते च। আমরা তুমर्थाच्च भाववचनात् সূত্রের উদাহরণ জানি, यष्टुम याति, तादर्थे चतुर्थी, तादर्थे मुक्तय हरिम भजति। क्रियार्थोपपदस्य च कर्मणि स्थानिनः সূত্রের যখনই আমরা উদাহরণ মনে করব, फलेभ्यो याति, फले फलानि आहर्तुम याति इत्यर्थः। তাহলে ফলানি আহারতুম ইয়াতি, ক্রিয়ার্থা ক্রিয়া উপপদে রয়েছে,
তুমুন্নন্ত প্রত্যয়ান্ত শব্দের এখানে উল্লেখ নেই। তো সেই হিসাবে ক্রিয়ার্থ উপপদস্য চ কর্মণি স্থানিনঃ, এই সূত্রের উদাহরণ কি না ফলেভ্য ইয়াতি, এবং ফলেভ্য এখানে চতুর্থী বিভক্তি এই সূত্রের দ্বারা হয়েছে। আর উৎপাদন জ্ঞাপিতে যে আমরা জানি যে বাতায় কপিলা বিদ্যুৎ, এইগুলো হবে। তো এখানে তিনটে অপশন পরপর দেখার পরে ক্রিয়ার্থ উপপদস্য চ কর্মণি স্থানিনঃ, এই তুমর্থাচ্ছ ভববচনাৎ আর ক্রিয়ার্থ উপপদস্য চ কর্মণি স্থানিনঃ, এই দুটোর মধ্যে কন্টেস্ট হবে। কারণ মনে পড়বে না তো, ইয়াস্তুম ইয়াতি ফলেভ্য ইয়াতি, দুটোতেই ইয়াতি ইয়াতি আছে। তো হঠাৎ করে মনে পড়ে ফলেভ্য ইয়াতি মানে তুমর্থাচ্ছ ভববচনাৎ, এটা মাথায় চলে আসতেই পারে। তো এই দুটো উদাহরণ একই হওয়ার কারণে, মানে কতকটা একই হওয়ার কারণে এখানে কিন্তু একটা স্পেশাল এরিয়া তৈরি হয়ে গেছে, যার জন্য এখানে কোয়েশ্চেন দিয়েছে, যাতে স্টুডেন্টরা এখানে মিস্টেক করে তোমার থাকছে ভাবাচনা অনেকে ক্লিক করে দেয়। এরপরে সমাস প্রকরণ থেকে কোয়েশ্চেন, দ্বন্দ্ব তৎপুরুষয়োঃ লিঙ্গম সামান্যতঃ কীদৃশম স্যাৎ, অর্থাৎ দ্বন্দ্ব সমাসান্ত শব্দের এবং তৎপুরুষ সমাসান্ত শব্দের লিঙ্গ সাধারণত কোন লিঙ্গে সাধারণত হবে, পুংলিঙ্গে, স্ত্রীলিঙ্গে না ক্লিবলিঙ্গে? তার জন্য অপশন দেখতে হবে। বলছে পূর্ববৎ, বি পরবৎ, সি নপুংসকম, ডি পুংলিঙ্গম। এখানে একটু মাথায় একটু মাথা খাটাও যে পূর্ববৎ পরবৎ এই দুটো অপশন দেওয়া আছে। লিঙ্গ বলেছে, যদি পূর্ববৎ পরবতের মধ্যে কোনো একটা না হতো তাহলে এখানে পূর্ববৎ বা পরবৎ কিছু একটা না দিয়ে স্ত্রীলিঙ্গটাও ঢোকাতে পারতো, যদি পুংলিঙ্গ, নপুংসকলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ কোনোটা একটা হতো। কিন্তু সেই দুটো না দিয়ে, স্ত্রীলিঙ্গ না ইনপুট করে কি ঢুকিয়েছে না পূর্ববৎ পরবৎ। তো সামান্যভাবে আমরা এখানে একটা আন্দাজ করতে পারি পূর্ববৎ পরবৎ এই দুটোর মধ্যে কোনো একটা হবে। যখন আমরা সমাস প্রকরণ আরেকটু ভালোভাবে পড়বো, দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাসের যখন ব্যাখ্যা পড়বো, তখন লেখা আছে কি একটা সূত্র, পরবৎ লিঙ্গম দ্বন্দ্ব তৎপুরুষয়োঃ। তাহলে দ্বন্দ্ব সমাসান্ত শব্দের এবং তৎপুরুষ সমাসান্ত শব্দের লিঙ্গ কিরকম হবে, পরবৎ। তাহলে পূর্ববৎ এবং পরবতের মধ্যে কন্টেস্ট কেটে গেল, দিয়ে কি হলো না পরবৎ লিঙ্গম সামান্যতঃ ভবতি। অ্যান্সার পেয়ে গেলাম আমরা। একদম সূত্র ধরে তুলে দিয়েছে, আমি যেটা দেখছি শুধু সূত্র তুলে ধরে দিয়েছে, খালি একটু এদিক ঘুরিয়ে দিয়েছে। দ্বন্দ্ব তৎপুরুষয়োঃ লিঙ্গম সামান্যতঃ কীদৃশম ভবতি, পরবৎ লিঙ্গম দ্বন্দ্ব তৎপুরুষয়োঃ, পাণিনি সূত্র। এরপরে সমাস প্রকরণ, ইউপদারু অত্র চতুর্থী কেন সমস্যাতে। তাহলে এইটুকুটা আমরা বুঝতে পারলাম যে এখানে চতুর্থী সমাস রয়েছে। তো চতুর্থী তৎপুরুষ, তাহলে চতুর্থী তৎপুরুষ যখনই আমরা পড়বো, তো চতুর্থী তৎপুরুষের সঙ্গে সঙ্গে সূত্রে চলে যাব যে চতুর্থী তদর্থার্থ বলিহিত সুখ রক্ষিতৈহি। যদি তাও আমার মনে না আসে তখন আমি অপশনে যাব, আচ্ছা চতুর্থী কেন সমস্যাতে বলেছে, অর্থেন হিতেন রক্ষিতেন তদর্থেন, তার মানে ওই সূত্রটাই আসছে। তাহলে চতুর্থী তদর্থেন অর্থাৎ চতুর্থ্যন্তর্থেন, আর অর্থ শব্দের যোগ থাকলে হতো ইউপদারু, এখানে অর্থ শব্দের যোগ নেই, হিত শব্দের যোগ নেই, রক্ষিত শব্দের যোগ নেই। আর ইউপদারু আমরা জানি ইউপায় দারু, এই বিগ্রহ বাক্য হয়। তাহলে তিনটে যখন হচ্ছে না, চোখ বুঝিয়ে আমি কোনটা করবো, ডি তদর্থেন, কারণ চতুর্থী তদর্থার্থ বলিহিত সুখ রক্ষিতহি সূত্র রয়েছে। অর্থ শব্দের গ্রহণ নাই, হিত শব্দের গ্রহণ নাই, রক্ষিত শব্দেরও গ্রহণ নাই, এখানে ইউপদারু পদে আছে কোথাও, কোথাও নেই। তাহলে আমি চুপচাপ ডি মেরে পরের কোয়েশ্চেনে চলে যাব। এরপরে একটা জিনিস খেয়াল করো, এটা দ্বন্দ্ব সমাস থেকে এসছে, তৎপুরুষ সমাস থেকে এসছে, চক্রেণ যুগপৎ অব্যয়ী ভাব সমাস থেকে এসছে। তো প্রত্যেকটা থেকে একটা 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 করে কোয়েশ্চেন খুলেছে। চক্রেণ যুগপৎ অত্র সমস্ত পদম স্যাৎ, বিগ্রহ বাক্য তুলে দিয়েছে চক্রেণ যুগপৎ। তাহলে এই বিগ্রহ বাক্যে সমস্ত পদ কি হবে, যুগপদ্মক্রম, অনুচক্রম, অভিচক্রম, সচক্রম। তো চক্রেণ যুগপৎ, এই যুগপৎ শব্দ আমরা কোথায় দেখেছি না, একটা সূত্র রয়েছে অব্যয়ী ভাব সমাস প্রকরণে, খুব বড় সূত্র, অব্যয়ম বিভক্তি সমীপ সমৃদ্ধি বৃদ্ধ্যর্থা ভাবাত্যয়া সম্প্রতি শব্দ প্রাদুর্ভাব বলে যে সূত্রটি রয়েছে, ওইখানে একটা শব্দ লেখা আছে যৌগপদ্য। কি শব্দ লেখা আছে, যৌগপদ্য, অর্থাৎ
যুগপদের ভাব যৌগপদ্য, সেইখানে উদাহরণ দেওয়া আছে চক্রেণ যুগপদ। সেই জন্য আমি বারবার বলি যে অব্যয়ী ভাব সমাস থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে একমাত্র এই সূত্র থেকেই আসার চান্স খুব বেশি। তো ওই সূত্রের ওই শব্দ ধরে ধরে উদাহরণটুকু মনে রাখতে। তো যারা মনে রেখেছো তারা এটা ক্লিক করেছো, সচক্রম, চক্রেণ যুগপদ, সচক্রম, যুগপদ মক্রম নয়, অনুচক্রম নয়, অভিচক্রম। এরপরে সুবন্ত প্রকরণে চলে গেছে, রামেণ ইতি পদে ণত্ব বিধায়কম সূত্রম কিম, একদম সামান্য সামান্য দিয়েছে কি রামেণ, রামেণ এই যে মূর্ধন্য হয়েছে এখানে ণত্ব বিধায়ক সূত্র কি, আদেশ প্রত্যয়োঃ, জানি আমরা এটা, রামেষু এখানে সকার বিধান করা হয়, বাবসানে চর বিধান করা হয়, আটকুব বাংনুম ব্যবায়েপি ইণকোহ, এই দুটোর মধ্যে কন্টেস্ট হতে পারে। তো আটকুব বাংনুম ব্যবায়েপি এই সূত্রের দ্বারা ণত্ব বিধান হয় আমরা জানি, এবং রামেণ সুবন্ত প্রকরণে পড়েছি, তার জন্য চোখ বুঝে এখানে আটকুব বাংনুম ব্যবায়েপি আমরা ক্লিক করব। আর কিছু ভাবার নেই, একদম সিম্পল। দেখো বাড়ি শব্দের রূপ দিয়েছে এখানে অপশন এ যেটা আছে, বাড়ি পদে একটা বিসর্গ হওয়া দরকার ছিল। তো বাড়ি শব্দস্য প্রথমায়াহ রূপাণি, অর্থাৎ প্রথমা বিভক্তির রূপ বাড়ি শব্দের। তো বাড়ি শব্দ আমরা জানি নপুংসকলিঙ্গী শব্দ, ইকারান্ত নপুংসকলিঙ্গী শব্দ। তো এই রূপ যখন পড়বে, আমি বারবার বলবো তোমাদেরকে একই কথা, উচ্চারণ করবে ঠিক করে। যেখানে দীর্ঘ আছে সেখানে দীর্ঘ উচ্চারণ করবে, যেখানে হ্রস্ব উচ্চারণ আছে সেখানে হ্রস্ব উচ্চারণ করবে। অন্যথা বাড়ি, বাড়িনি, বাড়িনি সবাই আমরা এইটুকুটা তো জানি, কিন্তু পরীক্ষার খাতায় হ্রস্ব কোথায় আর দীর্ঘ কোথায় সেটা মনে করতে পারিনি, তাই তো কনফিউশন হয়েছে তো অনেকে যে স্যার এখানে রয় দীর্ঘই ছিল প্রথমেরটায় না পরেরটাই রয় হ্রস্ব ছিল, আমি কিছু মনে করতে পারিনি। তাদের জন্য বলবো, তুমি যদি এটা মুখস্থ করতে এইরকম ভাবে ওয়ারি, ওয়ারিণী, ওয়ারিণী, যদি এরকম ভাবে মুখস্থ করতে, তাহলে কি তোমার এই চারটে অপশনের মধ্যে তোমার অ্যান্সারটা খুঁজে বার করা খুব মুশকিল ছিল? কখনোই ছিল না। বাড়ি ইকারান্ত নপুংসকলিঙ্গী শব্দ, তার জন্য প্রথমার একবচনে বিসর্গ হবে না, এটা গেল তোমার ফার্স্ট। তো যখনই বিসর্গ হবে না, তো এই অপশন এ কেটে যাবে। যখন তোমার কন্টেস্ট হবে বি সি ডি এর মধ্যে, দেখো বাড়ি, বাড়িণা, বাড়িণী, বাড়িণা আমরা জানি তৃতীয়া, হরিণা তৃতীয়া, তা সেই রকম যদি ধরি তা তৃতীয়াতে রূপ আছে, তো এইটা তো কেটে গেল। তাহলে বি আর সি এর মধ্যে তখন কন্টেস্ট হবে, তখন তোমার কনফিউজ হবে এইটাই করব না এটাই করব, হ্রস্বতে করব কি দীর্ঘতে করব। তখন জয় মা লক্ষ্মী বলে চোখ বুঝিয়ে একটাতে গোল করে দেবে, না কখনোই করবে না, উচ্চারণগত ভেদ দেখবে, সেই জন্য সেরকম ভাবে মুখস্থ করবে। তো বাড়ি, বারিণী, বারিণী, প্রত্যেকটা জায়গায় দেখবে মধু, মধুনি, মধুনি, এরকম ভাবেই রূপ থাকে। তো একটি মুখস্থ করে নি, অন্যগুলো লিঙ্ক করলে আর অন্যগুলোকে আলাদাভাবে মুখস্থ করার দরকার পড়বে। নেক্সট, ভবামি ইতি রূপসিদ্ধায় কেনা সূত্রেণ প্রয়োজন আসতে, অর্থাৎ কোন সূত্রের প্রয়োজন আছে ভবামি রূপ সাধন করার জন্য। তো এখানে দেখো আতো দীর্ঘ ইয়ং বৃদ্ধি রয়েছে, আকাশবর্ণে দীর্ঘ আতো গুণে, কি কি সূত্র দিয়েছে? আতো দীর্ঘ ইয়ং। তো ভবামি তিঙন্ত প্রকরণ, তিঙন্ত প্রকরণে এই সূত্র দুটো বিশেষভাবে কাজ করে, সেটা কি কি না আতো দীর্ঘ ইয়ং, অতো গুণে। তাহলে এই দুটো সূত্রের মধ্যে আমাদের কন্টেস্ট হবে, কারণ বৃদ্ধি রয়েছে আমরা জানি, যেখানে বৃদ্ধি আদেশ করাবে এখানে বৃদ্ধি কোথাও হয় নাই, আকাশবর্ণে দীর্ঘ এখানে হয়নি, তাহলে ভবামি এই রূপসিদ্ধির জন্য এই অত দীর্ঘ ইয়ং আর অত গুণে এই দুটোর মধ্যে কাজ করবে। তো ভবামি এখানে দীর্ঘ আদেশ করা হয়েছে, ভব অদন্ত ছিল, পরে মিপ ইয়াদি প্রত্যয় রয়েছে, মানে ইয়াই প্রত্যাহার আদি সব প্রত্যয় রয়েছে, সেই জন্য এখানে অত দীর্ঘ ইয়ং এই সূত্রেরই কাজ হবে, এই সূত্রের দ্বারাই দীর্ঘ আদেশ করা হবে। এবং তোমরা যদি আরো ধাতুরূপ সিদ্ধি পড়ো সেখানে দেখতে পাবে যে অত দীর্ঘ ইয়ং এই সূত্রেরই এখানে কাজ আছে বিশেষ করে। তো এই সব জায়গাগুলো একটু মাথায় রাখতে হবে। ভবন্তি, ভবন্তি না কেনা, এটি কেনা সূত্রেণ সিদ্ধ্যতি,
ঝের জুস, যদি জুস, ঝের জুস, ঝোন তাহা, ঝলাম যশ ঝসি, উস্য পদান্তাৎ। এখানে ভবন্তি রূপ কোথায় হয় আগে ভালো করে মনে করতাম আমাকে। ভবতি, ভবতঃ, ভবন্তি, অর্থাৎ লট প্রথমার বহুবচন, প্রথম পুরুষের বহুবচন। তাহলে তিব প্লাস ঝি, তাহলে ঝি প্রত্যয়ের ওখানেই কাজ হচ্ছে, তাই তো। তাহলে ঝের জুস আর ঝোন তাহা এই দুটোর মধ্যে কন্টেস্ট হবে। তো ভাবান্তি, আন্তি এই যে রয়েছে, তাহলে ঝয়ের স্থানে যদি অন্ত আদেশ করা হয় তখনই তো আমি একটা ওই অন্তি রূপটা পাবো, তাই না? সিম্পল ভাবে বলছি। এবার যারা যারা আরো বিশেষ ভাবে পড়বে সূত্র তারা তো জানবে যে এখানে ভাবান্তি, এখানে ঝুন তাহা এই সূত্রেরই কাজ রয়েছে। ঠিক আছে, তো এটা তিঙন্ত প্রকরণ, এটাও তিঙন্ত প্রকরণ থেকে হয়েছে। এ ধান চাকার, একটা জিনিস খেয়াল করো, হু আর এদ এই ধাতু থেকেই কিন্তু কোয়েশ্চেন এসছে এবারে। তাহলে এ ধান চাকার ইতি রূপম ভবতি, তাহলে ক্রি ধাতু রূপ চকার কোন লকারে হয়? ক্রি ধাতু রূপ চকার কোন লকারে? লিট লকারে, লিট লকারে। তাহলে এ ধান চকার, এর ধাতু রূপ, এটা কোন লকারে হবে? লট লকারে হবে, লোট লকারে হবে, লিট লকারে হবে? কখনোই না, ওটাও লিট লকারেই হয়। যারা রূপ সাধারণ মানে রূপ মুখস্থ করেছো তারা তো এমনি পারবে, আর যারা করনি তারা এটাও যদি লিঙ্ক করো যে চকার এটা লিড লকারের রূপ, সেখান থেকে আমি এখানে লিড লকারে ক্লিক করেছি। আত্মনেপদ প্রকরণ, কেন সূত্রেণ আত্মনেপদত্বম বিধীয়তে। এটা তোমার তো এমনি তুমি ভাদি প্রকরণেই পেয়ে যাবে, কারণ প্রথমে ওই সূত্রগুলো রয়েছে, তমানাব আত্মনেপদম, অনুদাত্তঙ্গিত আত্মনেপদম, শেষাৎ কর্তরি পরস্মৈ পদম, এই সূত্রগুলো সেখানেই আছে। শেষাৎ কর্তরি পরস্মৈ পদম বলেছে, পরস্মৈ পদম তো নয়, আত্মনেপদের কথা বলেছে। ধাতু, এটা তো অধিকার সূত্র। তিংশিত সার্বধাতুকম, সার্বধাতুক সংজ্ঞা বিধান করা হয়। অনুদাত্ত গীতা আত্মনেপদম, আত্মনেপদম শব্দের সাক্ষাৎ উল্লেখ রয়েছে। ইভেন অনুদাত্ত গীতা আত্মনেপদম এই সূত্রটি আত্মনেপদ সংজ্ঞা বিধানের জন্য রয়েছে। তাহলে ওখানে আমি 53 যে টি অনুদাত্ত গীতা আত্মনেপদম এটা ক্লিক করে দেবো। এরপরে রাজন ইত্যত্র কিম টি, রাজন পদের টি কোথায় রয়েছে? টি আমরা জানি অচন্তি আদি টি, তাই তো। একটা সম্পূর্ণ সমুদায় অন্ত অচ যে তার সমুদায়কে নিয়ে টি সংজ্ঞা দেওয়া হয়। তাহলে এখানে রাজন অন্ত আচ কি? জকারের পরবর্তী অকার, তাহলে সে কার আদিতে রয়েছে? নকারের আদিতে, সেই জন্য অন যে ভাগটুকু রয়েছে সেই অন ভাগটুকু টি সংজ্ঞা। বুঝাতে পারলাম? তাহলে না নকারের টি সংজ্ঞা হবে, না জন শব্দের টি সংজ্ঞা হবে, না জকারের টি সংজ্ঞা হবে, অপিতু অন, এই অন ভাগের কেবলমাত্র টি সংজ্ঞা হবে। একদম সিম্পল। আচন্তি আদি টি সূত্রের যে অর্থটুকু জানে সে কিন্তু রাজন শব্দের টি সংজ্ঞা কোথায় রয়েছে সেটা বার করতে পারে। মুনি ইতি শব্দস্য কা সংজ্ঞা, এটা একটু আমি মনে করি যে ডিটেলসে পড়তে হয়। তো ঘাহ ভম ঘি ঘু, তরপ তমপৌ ঘাহ ছাড়ো, यचि ভম ছাড়ো, শেষো ঘ্য সখী, একটু একটু লাইনে আছে। ঘু ঘু সংজ্ঞা বিধান করা হয়, সূত্র আপাতত আমার মনে নেই, কিন্তু ঘি যে সংজ্ঞা রয়েছে শেষো ঘ্য সখী, ঠিক আছে। তা শেষো ঘ্য সখী যে সূত্র রয়েছে সেখানে সখী শব্দ বর্জিত সমস্ত ইকারান্ত যে শব্দগুলো রয়েছে তাদের কি সংজ্ঞা হয়? ঘি সংজ্ঞা হয়। তাহলে শেষো ঘ্য সখী সূত্রের যে অর্থটুকু জেনে রয়েছে সে এখানে চুপচাপ ঘি এইখানে ক্লিক করে দেবে, অন্য কোথাও ক্লিক করবে না। এরপরে দেখো আত্মনেপদ প্রকরণ থেকে এই কোয়েশ্চেনটা, বি রম লোটি প্রথম পুরুষে বহুবচনে রূপম। বি উপসর্গ যোগে রম ধাতু কিন্তু সর্বদাই পরস্ময় পদিতে হয়। পরস্ময় পদ, সরি আমি ভুল বললাম, পরস্ময় পদ প্রকরণ থেকে বি উপসর্গ যোগে বি আং পরি এই তিনটে উপসর্গ যোগে রম ধাতু, তাহলে রমুক ক্রীড়ায়াম যে ধাতু রয়েছে সেটা কিন্তু বস্তুত আত্মনেপদ, কিন্তু এই তিনটে উপসর্গ যোগে পরস্ময় পদ হয়। তাহলে পরস্ময় পদ মানে রমাতি এরকম রূপ হবে। তাহলে লোট লকারে আমরা কি জানি? ভবতু
তাই তো? বহুবচনে ভবন্তু, তাহলে বিরামাতু দিয়ে বিরামান্তু, প্রথম পুরুষের বহুবচনে কি রূপ দাঁড়াবে? বিরামান্তু, না বিরামান্তাম, না বিরামান্তে, না বিরামাম। তৃতীয় প্রত্যয় মধ্যে কহ স্যার গৃহ্য। 56টা ছেড়ে গেছেন। হ্যাঁ, বিজি লটি প্রথম পুরুষের দ্বিবচনের রূপম। বিজি লটি প্রথম পুরুষে, তাহলে বি জি ধাতু রয়েছে জি জয়, তাই তো? জি জয় ধাতু রয়েছে, আমরা জানি জয়তি এরকম রূপ হয়। কিন্তু বি উপসর্গ পূর্বক যে জি ধাতু রয়েছে, সেই জি ধাতু কিন্তু সর্বদাই আত্মনেপদী হয়। আমরা যত মুভি দেখেছি, সব দেখেছি যেখানে আদালতের আছে, সেখানে কি লেখা আছে? সত্যমেব জয়তে, ওটা বেদ বেদ বাক্য। কিন্তু বি উপসর্গ পূর্বক জি ধাতু, সেখানে কি হয়? সর্বদা আত্মনেপদী হয়। তাহলে আত্মনেপদ যদি হয়, কিরকম রূপ চলবে? এধ ধাতুর মতো অথবা সেব ধাতুর মতো রূপ চলবে। সেবতে, সেবেতে, সেবন্তে। তাহলে বি কি চেয়েছে? লট প্রথম পুরুষ দ্বিবচন, তাহলে বিজয়তে, বিজয়েতে। তাহলে দেখে নাও এখানে বিজয়েতে কোথায় আছে? অপশন ডি। এরপরে তৃতীয় প্রত্যয়ের মধ্যে কহ গৃহ্যতে? ঘই অচ শানাচ নিয়ত। যখন আমরা কৃত্য প্রত্যয় প্রকরণ পড়বো, ওখানে একটা সূত্র পাবো, রি হালোর নিয়ত। কি সূত্র পাবো? রি হালোর নিয়ত। স্যার 57 উত্তরটা কোনটা বললেন? 57টা বিরামন্তু। বিরমন্তু। ওকে। কৃত্য প্রত্যয়ের মধ্যে কাহ গৃহ্যতে? কৃত্য প্রত্যয়ের মধ্যে কার গ্রহণ করা, অর্থাৎ এই প্রত্যয়গুলি যেগুলো দেওয়া আছে তার মধ্যে কৃত্য প্রত্যয় কোনটা? ঘয় আচ শানাচ নিয়ত। তাহলে কৃত্য প্রত্যয় আমরা যদি শর্ট আউট করে নিই, তোমরা যদি কেউ শর্ট আউট করে থাকো, সেখানে দেখতে পাবে ইয়ত প্রত্যয় রয়েছে, কিয়ক প্রত্যয় রয়েছে, এবং তারপরে যে প্রত্যয় রয়েছে সেটা হচ্ছে নিয়ত প্রত্যয়। সূত্র কি আছে? রি হালোর নিয়ত। সত্রি শানাচ না, অচ না, ঘাই না, রি হালোর নিয়ত। ওই সূত্রের কোথায় পাঠ করা আছে? না কৃত্য প্রকরণে পাঠ করা আছে। এরপরে পবনস্য অপত্যম পুমান। পবনস্য অপত্যম পুমান, এটা কিন্তু তোমাদের কাছে আমি জানি না কতটা সরল লেগেছে, একটু ভাবনার বিষয় আছে এখানে। তাহলে পবনের ছেলে, অপত্যম পুমান, পবনের ছেলে কে হবে? পাবনঃ, পাবনিহি, পবনীয়ঃ, পাবনী। তাহলে পবনের পুত্র, তাহলে পবন পুত্র আমরা কাকে জানি? হনুমানকে জানি। তাহলে হনুমানের যদি নাম কেউ জেনে থাকো, সেখানে পা বা নিহি একটা শব্দ রয়েছে। যদি সেটাও না জেনে থাকো, অত ই একটা সূত্র আমরা পড়ে এসেছি, যেখানে দক্ষস্য অপত্যম পুমান দাক ইহি। তাহলে সেই লজিক যদি এখানে লাগাই, পবন শব্দ অদন্ত শব্দ, সেই অদন্ত শব্দ থেকে ই প্রত্যয় করে আদি বৃদ্ধি করলে আমরা কি রূপ পাবো? পাবনিহি। কি রূপ পাবো? পাবনিহি। যেমন দক্ষস্য অপত্যম পুমান দাক্ষী। ক্লিয়ার? তাহলে আমার অন্য কোথাও যাওয়ার দরকার নেই, পাবনঃ এখানেও যাওয়ার দরকার নেই, পাবনীয়ঃ এখানেও যাওয়ার দরকার নেই। কারণ পাবনীয় আমরা জানি পুং পাবনে ধাতু থেকে অনিয়র প্রত্যয় করা হয়েছে, ওটা তো কখনোই নয়। পাবনী, এটাও না। পাবনঃ না, লুট প্রত্যয়, এটা লিউট প্রত্যয় করা আছে, এখানে লিউট প্রত্যয় করে অপশন ডি দেখো, এই যে কার্সার আছে, লিউট প্রত্যয় করে আবার গিপ করা হয়েছে। ছাড়ো। নেক্সট, লক্ষ্মী अस्ति अस्य यस्य सह মতু, মত্বর্থীয় প্রপর। লক্ষ্মী अस्ति यस्य सह, তাহলে তদস্য अस्ति अस्मिन् নীতি মতু, সূত্রের দ্বারা এখানে মতু প্রত্যয় করা আছে। তাহলে লক্ষ্মীমান রূপ হবে, লক্ষ্মীবান রূপ হবে, লক্ষ্মীবৎ হবে না লক্ষ্মীমৎ হবে? তাহলে এখানে अस्ति यस्य सह পুংলিঙ্গে বলা আছে, তাহলে পুংলিঙ্গের মধ্যে যদি আমি ধরি লক্ষ্মীমান আর লক্ষ্মীবান, এই দুটোর মধ্যে আমাকে চয়ন করতে হবে, কারণ লক্ষ্মীবৎ লক্ষ্মীমৎ এগুলো শুদ্ধ প্রাতিপদিক, এটা পুংলিঙ্গে কোথাও প্রয়োগ করা নেই। দুটোর মধ্যে তাহলে কন্টেস্ট হবে লক্ষ্মীমান লক্ষ্মীবান, সেখানে মা দুপধায় আসছে, মাতর্গো ইয়বাদিভ্য সূত্র রয়েছে। সেখানে মকার যদি উপধাতে থেকে থাকে কোন শব্দে, তারপরে যদি মতু প্রত্যয় হয়, সেখানে মকার স্থানে কি আদেশ করা হয়? বকার দিয়ে লক্ষ্মী বান, কি রূপ দাঁড়ায়? লক্ষ্মী বান। মতু প্রকরণ, মতবর্তী প্রকরণ থেকে।
আর এখানে তোমাদের কাব্য প্রকরণে এসছে ভাগ্যায়ত্তমতঃ পরং নখলু তদ্বাচ্যম বধূ বন্ধুভিঃ। এটা তোমরা বলো তো কোথায় থেকে এসছে এই শ্লোকটা স্টুডেন্টরা? অভিজ্ঞান শকুন্তলম। একদম, অভিজ্ঞান শাকুন্তলম, চতুর্থ অঙ্ক, 19 নম্বর শ্লোক। আসমান সাধু বিচিন্তিয়া যে শ্লোক রয়েছে সেই শ্লোকের চতুর্থ পাদ একটা। তাহলে বধূ বান্ধবী, এখানে কি সমাস রয়েছে? তো এখানে তো তোমাদের দিকে একটু মাথা লাগাতে হবে, কারণ আমিও দেখলাম যে কি সমাস হতে পারে এখানে। তো এখানে তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ যে সমাস হয়, রাজ্ঞঃ পুরুষঃ রাজা পুরুষঃ, সেরকম ভাবেই বধ্বাহ বন্ধুঃ বধূ বধ্বাহ বান্ধবঃ, কি রূপ দাঁড়াবে ব্যাস বাক্য? বধ্বাহ বান্ধবঃ বধূ বান্ধবঃ তৈহি বধূ বান্ধুভিঃ, এরকম করে এখানে সমাস হবে। তো এখানে বধ্বাহ বান্ধবঃ অর্থাৎ বধূ সম্বন্ধী বিশিষ্ট বন্ধু, যেমন রাজা সম্বন্ধী বিশিষ্ট পুরুষ আমরা করে থাকি, সেরকম ভাবে এখানে তৎপুরুষ সমাস আমরা ক্লিক করব। না বহুব্রীহি সমাস, না দ্বন্দ্ব সমাস, না অব্যয়ভাব সমাস, এখানে তৎপুরুষ সমাস রয়েছে। তোমরা হয়তো অনেক টিকা খুঁজেছো, পাওনি, আমি একটা টিকা খুঁজে এটা পেয়েছি, তো এটা আমি তৎপুরুষ সমাস বলবো। তো এইভাবে আমাদের ব্যাকরণ পোর্শনটা এখানে শেষ হচ্ছে।